ধরেন আপনি একজন একটা স্টুডেন্ট, আপনার কাছে 20,000 টাকা আছে, আপনি একটা ব্যবসা শুরু করবেন। এই ব্যবসাটাকে আপনি কি করে একটা ট্রিলিয়ন ডলারের কোম্পানিতে নিয়ে যাবেন, তার কি কোনো প্ল্যান আছে? নাই তো? আচ্ছা, আমি আপনাকে বলতেছি। ধরেন বর্তমানে ট্রিলিয়ন ডলার কোম্পানি আছে কোনটা? অ্যামাজন। অ্যামাজন তাদের ব্যবসাটা কিভাবে শুরু করেছে সেটা আমাদেরকে একটু জানতে হবে। অ্যামাজনের ফাউন্ডার জেফ বেজোস প্রথমেই কিন্তু অনেকগুলো প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেননি। তিনি প্রথমে শুরু করেছিলেন শুধুমাত্র বই নিয়ে। বই নিয়ে যখন তিনি ব্যবসা শুরু করেন, সে প্রথমে তার কোম্পানির এমভিপি কিংবা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট কিংবা যে প্রোডাক্টটা দিয়ে আসলে সে এক্সপেরিমেন্ট করবে সেটা হলো বই। বইতে তিনি এক্সপেরিমেন্ট করে দেখেন যে আসলে অনলাইনে মানুষ বই কিনতে চায়। বইয়ের সাথে আস্তে আস্তে যখন মানুষের অন্যান্য প্রোডাক্টের চাহিদা তৈরি হওয়া শুরু হয়, তখন সেগুলো সে অ্যামাজনে যুক্ত করতে থাকে এবং এর মাধ্যমেই তিনি কিন্তু তার কোম্পানিকে এখন বিশ্বের অন্যতম ভ্যালুয়েবল প্রোডাক্ট এবং নিজে কিন্তু প্রায় একজন বিলিয়নার হয়ে গিয়েছে। আপনিও যদি ব্যবসা শুরু করার প্ল্যান করে থাকেন, তাহলে আপনি প্রথমে আপনার এমভিপি কিংবা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট যেটা দিয়ে আপনি স্টার্ট করবেন সেটাকে খুঁজে বের করুন, সেটাতে এক্সপেরিমেন্ট করুন অল্প পুঁজি দিয়ে, আসলে এটা চলে কিনা, কিংবা যারা আসলে আপনার পোটেনশিয়াল কাস্টমার তাদের আসলে এই প্রোডাক্টটা দরকার আছে কিনা। যদি তাদের দরকার থাকে তাহলে আপনি ভালো করে টাকা পয়সা ইনভেস্ট করে ব্যবসাটাকে শুরু করুন, আর এভাবে আপনি আপনার ছোট্ট ব্যবসাকে একটা বড় বিলিয়ন ডলার কোম্পানি করতে পারবেন। আপনি কি বলতে পারবেন বাংলাদেশে কোন কোম্পানিটা সেম ভাবে ব্যবসা করতেছে? একটা হিন্ট দিয়ে রাখি, তারাও কিন্তু বই বিক্রি করে।